হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজে ইরানের মিসাইল হামলা, আটকে পড়া জাহাজ উদ্ধারে ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম শুরু। বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়, তামিলনাড়ুতে এগিয়ে থালাপতি বিজয়, কেরালায় কংগ্রেসের প্রত্যাবর্তন। বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, বললেন প্রধানমন্ত্রী। প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ। বন্ধ কারখানা চালু করতে 40,000 কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম কেন্দ্রীয় ব্যাংকের, তৈরি হচ্ছে নীতিগত প্রস্তাব। একদিনে হাম ও উপসর্গে সর্বোচ্চ 17 শিশুর মৃত্যু, 4 থেকে 5 দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে আশা স্বাস্থ্যমন্ত্রীর। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হরমুজ প্রণালীতে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ ধ্বংস করা হয়েছে। 4 মে এমন দাবি করেছে ইরানের নৌবাহিনী। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, আইআরজিসির সতর্কবার্তা এবং যান চলাচল ও নৌপরিবহন নিরাপত্তা বিধি লঙ্ঘন করে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় 2টি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজ। অবশ্য তেহরানের এমন দাবি নাকচ করেছে ওয়াশিংটন। এর কয়েক ঘন্টা আগে হরমুজ প্রণালীতে অবরুদ্ধ জাহাজগুলোকে বের করতে প্রজেক্ট ফ্রিডম নামে নৌ অভিযানের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বন্দরগুলোতে অবরোধ কার্যকরের জন্য হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থান করছে একাধিক মার্কিন যুদ্ধজাহাজ। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গণনা করা ভোটে এখন পর্যন্ত বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। বাংলাদেশ সময় 4 মে সন্ধ্যা 6টা পর্যন্ত নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুসারে 205 আসনে এগিয়ে বিজেপি, আর তৃণমূল কংগ্রেস পেয়েছে 82টি আসন। এদিকে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বাজিমাত করেছেন দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। তার দল তামিলাগা ভেত্রী কাজাগাম টিভিকে 108 আসন পেয়ে সরকার গঠনে এগিয়ে আছে। অন্যদিকে কেরালায় ক্ষমতাসীন বাম জোট এলডিএফ এর চেয়ে অনেকটা এগিয়ে থেকে জয়ের সুবাস পাচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ইউডিএফ। রাজ্যটিতে সরকার গঠনের প্রয়োজনের চেয়ে 18 আসন বেশি পেয়েছে ইউডিএফ। বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা দূর করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। 4 মে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব জানান তারেক রহমান। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানাগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত হয় বৈঠকটি। এ সময় দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। জানান, যেসব মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদন অপরিহার্য নয়, প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে সেগুলো। চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে রপ্তানি খাতকে সহায়তার লক্ষ্যে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো ফের চালু করতে 40,000 কোটি টাকার একটি বিশাল পুনঃ অর্থায়ন স্কিম চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট প্রক্রিয়ার বিষয়ে অবহিত কর্মকর্তারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি নীতিগত প্রস্তাব তৈরি করছে, যা চলতি সপ্তাহেই অনুমোদনের জন্য পাঠানো হবে প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী সায় দিলেই এই স্কিমটি বাস্তবায়নের জন্য জারি করা হবে আনুষ্ঠানিক সার্কুলার। প্রস্তাবিত প্যাকেজের আওতায় বড় শিল্প খাতে 20,000 কোটি টাকা, কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য 10,000 কোটি টাকা এবং কৃষি খাতে 10,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে। দেশে 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে 17 শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এটি একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এর আগে একদিনে সর্বোচ্চ 12 শিশু মারা গিয়েছিল। 4 মে স্বাস্থ্য অধিদপ্তরের বার্তায় বলা হয়, গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট 52 শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও 15 শিশু মারা গেছে। এ নিয়ে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে হয়েছে 259। এদিকে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে সারা দেশে হামের পরিস্থিতি উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। বিকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে যোগ দিয়ে তিনি একথা বলেন। জানান, টিকা কার্যকর হতে সময় লাগে প্রায় 3 সপ্তাহ। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।